আমরা দুইজন যাব, তার জন্য দেখুন এই কুপনটা আমাদের দিল দুইজনের 100 টাকা। এই কুপনটা আমাদের 10:30টা থেকে আমরা ভিতরে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26-এর শেষে। আজ 21শে জুলাই, সময় এখন 9টা বেজে 45 মিনিট, আর এখন আমি উপস্থিত রয়েছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেন নামিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ওই দিক থেকে এইদিকে। আর এই প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব, বাইরে ওখান থেকে আমরা টোটো ধরবো, টোটো করে যাব আমরা আজকে মায়াপুর। আর মায়াপুরে যাওয়ার পুরো অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আপাতত দেখুন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, বলে দিলাম আপনাদেরকে। এবার বাইরের দিকে যাই, ওখান থেকে টোটো ধরবো, যাব মায়াপুর যাবার লঞ্চ ঘাটে, সেখান থেকে লঞ্চে করে যাব মায়াপুর। এই হচ্ছে রেল স্টেশনের বাইরের দৃশ্য। এখন আমরা টোটোতে চেপে গেছি, এবার টোটো করে যাব আমরা এখন লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আর টোটো ভাড়া এখানে আমাদের 20 টাকা করে পার পার্সন নেওয়া হচ্ছে। তো টোটো করে আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর যাবার লঞ্চ ঘাটে, আর এখান থেকেই আমরা লঞ্চে করে ওপার যাব, সেই জায়গাটা যাচ্ছি। তার আগে বলবো, আপনারা যারা প্যাডেল রিক্সা করে আসতে চান আর নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই ঘাট অবধি, তাহলে দুজনের জন্য রিক্সা ভাড়া 50 টাকা নেওয়া হয়। তো এবার লঞ্চ ঘাটের দিকে যাই, ওখানে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা মায়াপুরের দিকে রওনা দেবো। এই হচ্ছে নবদ্বীপ জেটি, লঞ্চ আসবে আর এই লঞ্চে করে আমরা চলে যাব। ওই পিছনে দেখতে পাচ্ছেন মায়াপুরের মন্দির, ওই দিকে দুটো। মায়াপুর ফেরিঘাট থেকে আমরা টোটো করে চলে এলাম মায়াপুর মন্দিরে, আর এখানে অবধি আমাদের আসতে দুজনের 20 টাকা নিয়েছে, মানে পার পার্সন 10 টাকা করে। অনেকে কিন্তু এর থেকে বেশি চায়, তো সেই ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন, 10 টাকার বেশি কিন্তু দেবেন না। এই হচ্ছে সেই মায়াপুরের মন্দির। এবার রাস্তাটা ক্রস করে আমি মন্দিরের দিকে যাব। এই হচ্ছে মন্দির যেটা তৈরি হচ্ছে মায়াপুরে, আর এইদিকে প্রসাদের যে কুপন কাউন্টার, আর ঠিক এই দিকটায় এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন 24 ঘন্টা এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে চলে। আর এইদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওখানে দেখুন টেম্পেল মন্দির লেখা রয়েছে জায়গাটা, অ্যারো চিহ্ন দিয়ে। আমরা ওই রাস্তা দিয়েই ওই দিকটাই যাব। মন্দিরে প্রবেশ করে ভিতরে দেখবেন এইরকম কাউন্টারগুলো রয়েছে। এই কাউন্টারগুলো থেকে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের কুপন এখান থেকে দেওয়া হয়। এই যে দেখুন, এইটা হচ্ছে নামহট্ট ভবনের কুপন দেওয়া হয়, ওইদিকে আছে গদা ভবন, এদিকে গীতা ভবনের দেওয়া হয়, আর ওইদিকে সুলভ প্রসাদম হলের টিকিট দেওয়া হয়, মানে কুপন দেওয়া হয়। এই হচ্ছে নবনির্মিত মন্দির, যেটা এখনও অবধি কাজ কমপ্লিট হয়ে ওঠেনি, কাজ চলছে। আর ওই যে ওই জায়গাটা দেখছেন, ওই যে গাছটা, তারপরেই ওখানটায় আছে কিন্তু মূল মন্দির, যেখানে সবসময় নাম সংকীর্তন চলে ওই জায়গাটা। আর ওই মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদেরকে জুতো আর মোবাইল ব্যাগপত্র কিন্তু এই যে কাউন্টারগুলো দেখছেন এখানে জমা রেখে যেতে হবে। একটাতে আছে জুতো রাখতে হবে, শুধু জুতো, আর একটাতে আছে মোবাইল, আর মোবাইলের জন্য কিন্তু 10 টাকা করে নেওয়া হয় এখানে। মন্দির এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, কিন্তু মন্দিরে এখন আপনারা কিন্তু দর্শন করতে পারেন যে ভিতরে কাজকর্ম কেমন পরিস্থিতিতে রয়েছে। তো তার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। তো কুপনটা এই যে অফিসটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেওয়া হবে, 10টা থেকে দেওয়া হয়। আর টাইমিংটা দিয়ে দেবো যে কোন কোন সময় এই ট্যুরগুলো করানো হয়, সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। তার আগে দেখাবো যে কোথায় টিকিটটা দেওয়া হয়। এই দেখুন যে অফিসটা দেখতে পাচ্ছেন, আর অফিসের এইখানটায় বসে, আর আজকে এইখানটায় বসছে, এই যে এখানটা ছাতা টানানো এখানটায়। তো এখন উনি গেছে, এখন 10টা বাজে, একটু জল আনতে গেছে, তো উনি এসে যাবে। তারপর আমরা এখান থেকে টিকিট নেব, টিকিট নিয়ে আমরা ভিতরে মন্দির দর্শন করতে যাব। আমরা দুইজন যাব, তার জন্য দেখুন এই কুপনটা আমাদের দিল দুইজনের 100 টাকা। এই কুপনটা আমাদের 10:30টা থেকে আমরা ভিতরে প্রবেশ করব। আমরা ওই দিক থেকে টিকিটটা কাটলাম, আর টিকিটটা কেটে দেখুন এই জায়গাটা, এখান থেকেই প্রবেশ করতে হবে। বাট আমরা এখন প্রথম টিকিট কেটেছি, আরও কয়েকজন আসবে, তারপরে একসঙ্গে 10:30টা থেকে শুরু হবে। তো এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। আর এই জায়গাটা দেখছেন, এখানটাই লাইন শুরু হবে। তো বর্তমানে আমরা এখনও লাইন দিইনি, যেহেতু আমরাই প্রথম আছি তার জন্য। ইনি হচ্ছেন আমাদের গাইড, আর ইনি আজকে মন্দির ভিতরে ঘুরিয়ে সব কিছু বলবেন।
নিচে আছে 7 প্ল্যানেট। আমাদের উপরে যে 7 স্টেপ রয়েছে, ভূ ভুব স জন তপ মহা সত্য, তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে, দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন। রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26-এর শেষে ওপেনিং হবে। জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। বাইরে থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখলাম ভগবান নৃসিংহদেবের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, বর্তমানে ওখানে কাজ চলছে। ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। এখানে দেখুন 3টি সিংহাসন, লেফট সাইড বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, রাইট সাইড ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী রাইট সাইড। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপ কুমার, বৃহৎ ভাগবতম। উপরের দিকে তাকান, মাঝখান থেকে একটি ঝাড়বাতি ঝুলানো থাকবে। এই যে নিচে তৈরি হচ্ছে, এই ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে, একদম মিডিল থেকে, সেন্টার থেকে আগে একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক, আসলে কিন্তু এটা মৃত্যু লোক। আমরা এখন এই মন্দির ভিতরে যে তৈরি হচ্ছে সেইটা দেখে এবার বাইরে এলাম। এখনও মন্দির তৈরি করতে ওনারা বলছে 26-এর শেষের দিকে, বাট এখনও সময় লাগবে। যাই হোক, কিন্তু আমরা মন্দিরে যখন বাইরে এলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছি যে মন্দির চত্বরে এখানে অনেকে বারণ করছে যে যেখানে জুতো জমা রাখে সেখানে জুতো জমা রাখতে বলছে, বাট মানুষ শুনছে না। মানুষ যেখানে খুশি সেখানে জুতো রেখে দিচ্ছে। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, একবার আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন ওই যে মন্দির আর এই চত্বরগুলো দেখুন, এই যখন এটা লাইভ দেখিয়ে দিলাম যে কীরকমভাবে সবাই রাখছে। এই যে এখানেও আছে। গৌশালা যাবার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটার বাঁ দিকে আছে অন্নদান কমপ্লেক্স। এই হচ্ছে সেই অন্নদান কমপ্লেক্স। এখানে এখন বন্ধ আছে, আজকে একাদশী বলে হয়তো। আর এখানে সকাল থেকে রাত্রেবেলা অবধি ফ্রিতে খাওয়ানো হয়। আর এই জায়গাটা চেষ্টা করব যদি সুযোগ হয় আমি একটা ভিডিও করার, কি খাওয়ানো হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। আর এটা তো বললাম বাঁ দিকে, আর এর ঠিক ডান দিকে কিন্তু একটা কুটির রয়েছে, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে গৌরাঙ্গ কুটির। এখানে খুব কম পয়সায় কিন্তু থাকা যায়। এটা হচ্ছে ডান দিকে, আর এই হচ্ছে বাঁ দিকে অন্নদান কমপ্লেক্স। এখন আমরা এসে পৌঁছালাম গোশালাতে। এই হচ্ছে গোশালা। আর ভিতরে এন্টার করার সঙ্গে সঙ্গেই এখানে অনেক দোকান দেখতে পারবেন। আমরা এই সিঁড়িটা দিয়ে উপর দিকটা উঠব, যেখানে গরুগুলো রাখা রয়েছে সেই জায়গাটায় যাব। এই হচ্ছে গোশালা। গরুটার একবার সিংটা আপনারা দেখুন, আমি জুম করছি, দেখুন কত বড় সিং। মাথার ওয়েটটাই অনেক ভারী হয়ে গেছে। এবার আমরা যাব শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যেখানটা আছে এখানটায়। এই দেখুন, এই রাস্তা ধরে আমরা যাব। এই হচ্ছে সামনে শ্রী প্রভুপাদের সমাধিস্থল মন্দির।
আর ঠিক এই মন্দিরের সামনের এখানটায় এই পুকুরটায় প্রচুর মাছ আছে। একবার আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। আমরা ওইদিকে রাস্তা ধরে সোজা এলাম এই শ্রী প্রভুপাদ সমাধিস্থল মন্দিরের এখানটায়। বাট এখানে এন্ট্রি করার আগে কিন্তু আপনাদের মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ যাবতীয় জিনিস এগুলো কিন্তু এইখানে জমা রাখতে হবে। যেমন এখানটায় জুতা রাখার জায়গা রয়েছে, বিনামূল্যে জুতা রাখতে পারবেন। আর ওইখানটায় মোবাইল, ক্যামেরা আর ব্যাগ আপনারা ঠিক ওই কাউন্টারটা ওইখানটায় আপনারা রাখতে পারবেন। তো সব কিছু জমা করার পরই কিন্তু আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এইখান দিয়ে সবাই প্রবেশ করছে, দেখুন লেখা রয়েছে প্রবেশ, ঠিক আছে। এখান দিয়ে আপনাদের গিয়ে ভিতরে মন্দিরে প্রবেশ করতে পারবেন। যেহেতু ভিতরে মোবাইল আর ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ আছে, তো সেক্ষেত্রে ভিতরে ছবি তোলা যাবে না, আর আমিও আপনাদের সেটা দেখাতে পারবো না। আপনারা যখন নিজেরা আসবেন তখন আপনারা এখানে এসে মোবাইল, ক্যামেরা জমা রেখে ভিতরে স্বচক্ষে দেখে যাবেন। ওই দিন আমরা মায়াপুর ইস্কনের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম গীতা ভবনে। আর এই গীতা ভবনে প্রসাদ নেবার জন্য আপনাদের কুপন কাটতে হবে। কুপন মূল্য প্রতিজন 70 টাকা করে নেওয়া হয়েছিল। আমরা যথারীতি দুপুরবেলা 1টার সময় গীতা ভবনে লাইনে দাঁড়াই, তারপর ভিতরে প্রবেশ করি। আর তারপর আমাদের দেওয়া হয় বেগুনি, খিচুড়ি, তারপর অন্ন, ডাল, 2 রকমের সবজি, রুটি, চাটনি আর পায়েস। প্রসাদের স্বাদ দারুণ ছিল, আর প্রতিবারই কিন্তু প্রসাদ রিপিট হচ্ছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।